হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা এনআইএস থেকে 10th এবং 12 অক্টোবরের পাবলিক এক্সাম দিয়েছিলে 2025 সালে, তাদের রেজাল্ট বেরিয়েছে। অনেকের রেজাল্ট এসওআইসি, এসওআইসিটি, এসওআইপি বা 4টে ক্রস, ফেল এরকম বা এফ, এই সমস্ত স্ট্যাটাস এসছে। অনেকের মার্কস 75% আসেনি, রেজাল্ট ভালো হয়নি। নতুন যে সেশন শুরু হতে যাচ্ছে 2026-এ, তারা অনেকে বিভিন্ন কলেজে ভর্তি হতে চাও, বিভিন্ন আইআইটি দিতে চাও, জি মেন, জি অ্যাডভান্স দিতে চাও, যেখানে 75% মার্কস লাগে। এছাড়া মার্কসের ভিত্তিতে যারা কলেজে ভর্তি হবে অনেক জায়গায় অনার্স পেতে পারো, 4 ইয়ার অনার্স, অনেক জায়গায় নাও পেতে পারো। তো তোমাদের যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে এবং যেগুলো বললাম এসওআইসি, এসওআইসিটি, এসওআইপি, এই বিষয়গুলো যদি এসে থাকে, তাহলে তোমাদের কি করণীয়, এবং যারা এপ্রিল 2026-এ পরীক্ষা দিতে চলেছ পাবলিক এক্সাম 10th এবং 12, তাদের প্রস্তুতি কতটা রয়েছে, বই যদি না পেয়ে থাকো তাহলে তারা কিভাবে কি পড়বে, এবং যদি নতুন করে কেউ ভর্তি হতে চাও যাদের পরীক্ষা হবে অক্টোবর 2026-এ, তারা কি করবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে যাদের রেজাল্ট খারাপ হয়েছে, যাদের রেজাল্ট ইতিমধ্যে বেরিয়েছে 10th এবং 12-এর এনআইএস-এর অক্টোবর 2026-এ। তো যদি আমরা এনআইএস-এর অক্টোবর 2026-এর দেখি, তো যেটা দেখব যে যদি তুমি এনআইএস-এর রেজাল্ট দেখতে চাও, যাদের এখনো রেজাল্ট দেখোনি, তোমরা এরকম এনআইএস-এর ওয়েবসাইটে যাবে, nios.ac.in, nios.ac.in, এই ওয়েবসাইটে যাবে, গিয়ে হোম পেজেই রেজাল্ট অপশন পাবে। সেই রেজাল্টে গেলেই তোমার এখানে এনরোলমেন্ট নম্বর চাইবে, এনরোলমেন্ট নম্বর দিয়ে তুমি এখানে সাবমিট করে দিলেই তোমার রেজাল্ট শো হয়ে যাবে। বা সরাসরি তুমি গুগলে যেতে পারো, গুগলে গিয়ে তুমি সেখানে এনআইএস রেজাল্ট লিখলে ফার্স্ট যে অপশন আসবে সেখান থেকে তুমি রেজাল্ট দেখতে পারবে। ঠিক আছে, যারা পাস করবে তাদের পি লেখা থাকবে রেজাল্টে, যাদের এসওআইসি লেখা থাকবে তার মানে তাদের সাবজেক্ট এ টু বি ক্লিয়ার। ঠিক আছে, সাবজেক্ট এ টু বি ক্লিয়ার মানে তাদের আবার সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, তাদের থিওরি পরীক্ষা ক্লিয়ার হয়নি। ঠিক আছে, যাদের এসওআইসিটি আছে তার মানে তাদের স্পেসিফিক্যালি থিওরি ক্লিয়ার হয়নি, থিওরিটা তাদের ক্লিয়ার হয়নি, মানে প্র্যাকটিক্যাল তাদের ক্লিয়ার আছে। আর যাদের এসওআইসিপি, তাদের হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লিয়ার হয়নি, হয়তো প্র্যাকটিক্যাল দেয়নি, পিসিবি ক্লাস করোনি, যেটা আগের দিন আমরা বলেছি পিসিবি ক্লাস করতে হবে, তার 50% নম্বর থাকে প্র্যাকটিক্যাল। তো পিসিবি ক্লাস বা প্র্যাকটিক্যাল যদি খাতা সাবমিট না করো তাহলে তোমার প্র্যাকটিক্যালে তুমি ফেল করে যাবে। এনআইএস-এর নিয়ম হচ্ছে যে তোমার থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোতেই পাস করতে হবে। ঠিক আছে, তো যদি তোমার সেটা না হয়ে থাকে তাহলে তোমার এসওআইসিপি আসবে, মানে তোমাকে আবার প্র্যাকটিক্যালটা দিতে হবে। ঠিক আছে, আর এসওআইসি মানে তোমার দুটোই দিতে হবে, থিওরি দিতে হবে প্লাস প্র্যাকটিক্যাল দিতে হবে, দুটোই দিতে, মানে নতুন করে আবার সব পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তাহলে পি মানে 5 গেল, এসওআইসি মানে থিওরি প্র্যাকটিক্যাল দুটো দিতে হবে, এসওআইসিটি মানে কেবলমাত্র তোমার থিওরি দিতে হবে, এসওআইপি মানে হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা আবার দিতে হবে। আর এটা হচ্ছে 4টে ক্রস, মানে তোমার রেজাল্ট ইনকমপ্লিট আছে বা কোনো সমস্যা হয়ে আছে, তাই তোমার রেজাল্টটা ওখানে এরকম থাকবে। ঠিক আছে, এবার হচ্ছে মনে করো যাদের 75%-এর মার্কসের কম এসছে, ঠিক আছে, বা যাদের মনে করো এসওআইসি, এসওআইটি, সিটি বা এসওআইসিপি এসছে, এই যে অপশনগুলো যাদের এসছে, তারা তাহলে এখন কি করবে? ঠিক আছে, তাদের জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের এনআইএস-এর একটা সিস্টেম আছে, যেটা তোমাদের গুড নিউজ, যে তোমাদের কিন্তু ওয়েট করতে হবে না, যে তোমাদের অলরেডি কিন্তু যাদের এপ্রিল তাদের আর মাত্র 4 মাস বাকি পরীক্ষার। তো তুমি এই 4 মাস বাদে যদি তুমি চাও যে তুমি 4 মাস বাদে তোমার প্র্যাকটিক্যালের জন্য মানে তুমি আবার পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, তার জন্য তোমাদের যাদের এই যারা ফেল করলো তাদের কিন্তু আবার ফর্ম ফিল আপের একটা অপশন দেবে। ঠিক আছে,
যদি তুমি সেটা দিতে পারো এপ্রিলে, তাহলে তুমি এপ্রিলে পরীক্ষা দিতে পারো। অথবা তোমার জন্য আরও অপশন আছে যেটা তুমি 1 মাসের মধ্যে পাস করতে পারবে, সেটা হচ্ছে অন ডিমান্ড এক্সাম। ঠিক আছে, ওডিই বলা হয়। এই অন ডিমান্ড এক্সাম বছরে দুবার হয়, একটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ একটা হয়, আর একটা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর একটা হয়। প্রত্যেকবার যখন এনআইএস এর পাবলিক এক্সাম হয় তার যে রেজাল্ট বেরোয়, সেই রেজাল্টের পরে হচ্ছে এই অন ডিমান্ডের অপশন থাকে, সেখানে এনআইএস এর স্টুডেন্টরাও যেমন দিতে পারে, অন্য বোর্ডের স্টুডেন্টরাও দিতে পারে। ঠিক আছে, এবারে নিয়ম হচ্ছে যে যদি সেই বছরই কেউ ফেল করে বোর্ড এক্সামে, তাহলেই কিন্তু সে পরীক্ষাটা দিতে পারবে। এবার যেহেতু যেটা জুন থেকে সেপ্টেম্বর যে অন ডিমান্ড হয়, সেই সময় অন্যান্য বোর্ডের অনেক আইসিএসসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেজাল্টও বেরিয়ে যায়, তো সেখানে ফেল করলে তখন এনআইএস থেকে ওই বছরই পরীক্ষা দেওয়ার অপশন থাকে। কিন্তু জুন থেকে মার্চের এই সময় যখন এই পরীক্ষাটা হয়, মানে জানুয়ারি থেকে মার্চের যে এই সময় যে পরীক্ষাটা হচ্ছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে 3 মাস যে পরীক্ষাটা হচ্ছে, এই সময়টাতে কিন্তু অন্য কোনো বোর্ডের রেজাল্ট পাবলিশড হয় না। বোর্ডের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়েছে 2025-এ, আর এই অন ডিমান্ড বছরের শুরুতে যেটা হচ্ছে এটা 2026। তো এই সময় কিন্তু অন্য বোর্ডের স্টুডেন্টরা দিতে পারবে না, কারণ তাদের ইয়ার চেঞ্জ হয়ে গেছে। নিয়ম হচ্ছে যে বছর ফেল করবে সেই বছরই অন ডিমান্ড দেওয়া যাবে। তো যেহেতু তুমি যদি 25-এ ফেল করে থাকো বোর্ড এক্সামে, তাহলে 25-এ যে জুন থেকে সেপ্টেম্বর পরীক্ষা, তোমাকে ওটা দিতে হবে। ঠিক আছে, আর এবছর যারা আবার উচ্চ মাধ্যমিক দেবে বিভিন্ন রেগুলার বোর্ড থেকে, আইসিএসসি, সিবিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাদের যখন তোমার রেজাল্ট বেরোবে, যদি দেখা যায় ফেল করেছো বা নম্বর কম আছে, তখন কিন্তু তারা জুন থেকে সেপ্টেম্বরে দিতে পারবে। এটা দিতে পারবে। এটা কারা দিতে পারবে? এটা হচ্ছে যদি পাস করে আছো, হয়তো 2025-এ পরীক্ষা দিয়েছিলে কিন্তু তোমার রেজাল্টে পাস ছিল, তুমি ভালো রেজাল্ট হয়নি, একটা দুটো পেপার তোমার খারাপ হয়েছে, তুমি নম্বর বাড়াতে চাও, তারা কিন্তু এই অন ডিমান্ড দিতে পারবে। ঠিক আছে, এই ওডিইটা তারা দিতে পারবে। ঠিক আছে, এবার এখানে একটা সমস্যা আছে, যদি কেউ অন ডিমান্ড পরীক্ষা দেয়, তাহলে তার কিন্তু রেজাল্ট, তাহলে তার যে সিলেবাস হবে, সেই সিলেবাসটা কিন্তু পুরো 100% সিলেবাসে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আর যদি তুমি পাবলিক এক্সাম দাও, তাহলে পাবলিক এক্সামে তোমার সিলেবাস হবে 60%। আর অন ডিমান্ডে কোনো অ্যাসাইনমেন্ট থাকে না, প্র্যাকটিক্যাল থাকে, প্র্যাকটিক্যাল সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকবে, বাকি যেটা থাকবে সেটা পুরোটাই তোমাকে থিওরি পরীক্ষায় লিখতে হবে। কিন্তু পাবলিক এক্সামে যেটা হয় সেটা হচ্ছে যে তোমার প্র্যাকটিক্যাল যেটা থাকবে সেটা বাদ যাবে, বাকি থিওরি যেটা থাকবে তার 20% হচ্ছে তোমার টিএমএ লিখতে হবে, সেখানে একটা নম্বর পাবে। কিন্তু অন ডিমান্ডের ক্ষেত্রে কোনো টিএমএ থাকে না। যদি তোমার বাংলা, ইংরাজি, হিস্ট্রি এই সমস্ত সাবজেক্ট থাকে, তাহলে পুরো 100-100ই তোমাকে থিওরিতে লিখতে হবে। ঠিক আছে, এবং সেখানে কোনো টিএমএ সিস্টেম নেই। ঠিক আছে, আচ্ছা, বাকি এবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে যদি মনে করো যে তোমার অন ডিমান্ড পরীক্ষা তুমি দেবে, এবার অন ডিমান্ডের নিয়ম হচ্ছে তুমি দিতে পারবে হচ্ছে মিনিমাম তোমাকে 3টে সাবজেক্ট অন ডিমান্ড দিতে হবে। ঠিক আছে, কটা দিতে পারবে? মিনিমাম 3টে তোমাকে দিতেই হবে। ঠিক আছে, তো তুমি একটা ফেল করো, দুটো ফেল করো, আর 3টে ফেল করো, যদি তোমার পরীক্ষা দিতেই হয়, অন ডিমান্ড পরীক্ষার নিয়ম হচ্ছে 3টে সাবজেক্ট তোমাকে অন ডিমান্ড দিতেই হবে, দুটো সাবজেক্ট তুমি টিওসি পাবে। ঠিক আছে, টিওসি পাবে কীরকম, মানে ধরো তুমি যে সাবজেক্টে তোমার এনআইএসে তোমার রেজাল্ট বেরিয়েছে, তো এনআইএসে তুমি যে দুটো সাবজেক্ট তুমি পরীক্ষা দিয়েছো, সেই দুটো ভালো রেজাল্ট, সেই দুটো তুমি অটোমেটিক তোমার যেমন নতুন রেজাল্টে ট্রান্সফার হয়ে যাবে, আর তোমাকে মিনিমাম 3টে সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তুমি 4টেও দিতে পারো, 4টে সাবজেক্টও দিতে পারো, সেক্ষেত্রে তুমি একটা সাবজেক্ট তখন টিওসি পাবে। ওভারঅল তোমার 5টা সাবজেক্ট মিলিয়ে একটা মার্কশিট নতুন ফের আসবে যদি তুমি অন ডিমান্ড দাও, সেখানে সেই মার্কশিটটা তুমি সব জায়গায় কাজে লাগাতে পারবে। ঠিক আছে, এবারে মনে করো যারা নম্বর বাড়াতে চাও, আগে মানে 2025-এ পাস করেছো বা 24-এ পাস করেছো বা 23-এ পাস করেছো, হয়তো রেজাল্ট খারাপ হয়েছে, মনে করছো আমি এখন যদি চাই এনআইএস থেকে পরীক্ষা দিয়ে রেজাল্টটা বাড়িয়ে নিতে পারি, তাহলে সে পাবলিক এক্সামও দিতে পারে। ঠিক আছে, যেটা 2026-এর অক্টোবরে হবে, এটাও দিতে পারো, আবার অন ডিমান্ডও দিতে পারো।
যেটা জানুয়ারি থেকে মার্চ অবধি হবে, ঠিক আছে। এটাও দিতে পারো। যদি তুমি নম্বর বাড়াতে চাও সেক্ষেত্রে তোমার 1টা থেকে 4টে সাবজেক্ট তুমি পরীক্ষা দিতে পারো, 1টা নিতে পারো, 2টো নিতে পারো, 3টে নিতে পারো, 4টে নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো সার্টিফিকেট পাবে না, তুমি কেবলমাত্র মার্কশিট পাবে। যে কটা সাবজেক্ট পরীক্ষা দেবে সে কটা সাবজেক্টের একটা মার্কশিটের মধ্যে তোমার নম্বরগুলো বসে আসবে এবং তোমাকে সেই নম্বরটা আসবে, ঠিক আছে। যদি তুমি এই সাবজেক্ট পরীক্ষা দাও, যদি নম্বর বাড়াতে চাও বা মনে করো তুমি অন ডিমান্ড দাও, ঠিক আছে, তাহলে তুমি আমরা 100% পাস গ্যারান্টি দিই। অন ডিমান্ডে যদি ভর্তি হতে চাও তাহলে তোমরা যে কোনো সাইবার ক্যাফেতে নিজে চাইলে ভর্তি হতে পারো, আমাদের মাধ্যমে ভর্তি হতে পারো। সাইবার ক্যাফে যেহেতু তার নলেজ থাকে না এই বিষয়ে, অনেক সময় উল্টো পাল্টা সাবজেক্ট দিয়ে ফেলে, অনেক কিছু এরর হয়ে যায়, তখন সেটা মিস্টেক হয়ে যায়। তো ওই তখন আর নতুন করে যদি ফের গিয়ে রেজিস্ট্রেশন করতে যায় তাহলে আর রেজিস্ট্রেশনটা হয় না, ঠিক আছে। এই সমস্ত সমস্যাগুলো হয়, ঠিক আছে। নিয়ম হচ্ছে যে তোমার ভর্তি যেটা হবে, ভর্তি হওয়ার পরে তোমার যে এক্সাম ডেট বেরোবে সেই এক্সাম ডেট থেকে তোমার 45 দিনের মধ্যে কিন্তু তোমার রেজাল্ট বেরিয়ে যাবে যদি তুমি অন ডিমান্ড দাও, ঠিক আছে। যদি তুমি অন ডিমান্ড দাও 45 দিনের মধ্যে তোমার রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে। যদি তুমি জানুয়ারিতে অন ডিমান্ড দাও তাহলে তোমার ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথমে রেজাল্ট বেরিয়ে যাবে। যদি তুমি ফেব্রুয়ারিতে অন ডিমান্ড দাও তাহলে তোমার মার্চের শেষের দিকে রেজাল্ট বেরোবে, এবং তুমি যদি মার্চে অন ডিমান্ড দাও তাহলে তোমার এপ্রিলে গিয়ে রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে। এবং কলেজে যখন তুমি এপ্রিলে রেজাল্ট বেরিয়ে যাবে তখন তুমি কলেজে ভর্তি হতে পারবে, সব জায়গায় সমস্ত জায়গায় ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। যারা মনে করো যে তোমার 75% মার্কস আসেনি, তুমি যেই মেন বা যেই অ্যাডভান্স দেওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলে কিন্তু 75% না আসার কারণে তুমি সেখানে পরীক্ষা দিতে পারবে না, তাহলে তুমি ইমিডিয়েট অন ডিমান্ডে যদি ভর্তি হও তাহলে তোমার যদি 1-2টো সাবজেক্ট তুমি পরীক্ষা দাও, 3টে সাবজেক্ট মিনিমাম দিতেই হবে, তুমি যদি সেই পরীক্ষা দাও তাহলে আমরা তোমাদের গাইড করব সমস্ত নোট সাজেশন দিয়ে, সেখান থেকে তুমি 75% মার্কস পাবে। অনেক সময় এনআইএসএ লাস্ট 2024 সালের এপ্রিলের যে সিলেবাস চেঞ্জ হয়েছে সেখান থেকে এনআইএস ঠিকঠাক বই দিতে পারছে না। তো অনেকেরই ঠিকঠাক বই না পাওয়ার কারণে, নোটস না পাওয়ার কারণে, প্র্যাকটিক্যালের কোন সময় কি লিখতে হবে, কতটা ফাইল বানাতে হবে, কীভাবে টিএম এর খাতা লিখতে হবে, সেই সমস্ত কারণে অনেকের রেজাল্ট খারাপ হয়, ঠিক আছে। তো যদি কেউ অন ডিমান্ড দিতে চাও তাহলে সেটাও দিতে পারো, বা নতুন করে তুমি যে এক্সাম ফর্ম ফিল আপের যে ডেট দেবে সেটা দিয়ে তুমি এপ্রিলে কিন্তু আবার পুনরায় পরীক্ষা দিতে পারবে, পরীক্ষা দিয়ে তুমি আবার পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তো যদি অন ডিমান্ড কেউ দাও তাহলে সিট কিন্তু বেশি থাকে না, একটা সাবজেক্ট পিছু সিট বেরোয়। তো আর্জেন্ট ফোন করো আমাদের নম্বরে, ঠিক আছে, আর্জেন্ট সিট বুকিং করো, কারণ অন ডিমান্ড খুব দ্রুত সিট ফিল আপ হয়, প্রয়োজন অনুযায়ী সিট দেওয়া হয়, মানে পাবলিক এক্সামের মতো যত খুশি সিট থাকে না, ঠিক আছে। তো সেই জন্য দ্রুত তোমরা ভর্তি হওয়ার চেষ্টা করো, ঠিক আছে। রেজিস্টার করার জন্য আমাদের নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, ঠিক আছে। তোমার 45 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট চলে আসবে। যারা এনআইএসএ পরীক্ষা দিচ্ছ, এপ্রিল মাসে পরীক্ষা দিচ্ছ কিন্তু বই পাওনি, কি পড়বে কতটা পড়বে সে সম্বন্ধে কোনো আইডিয়া নেই, কেমন প্রশ্ন হয়, কেমন প্রশ্ন লিখতে হয়, ঠিক আছে, কোশ্চেন প্যাটার্ন সেগুলো সম্বন্ধে কিছু জানো না, প্র্যাকটিক্যাল যে মার্চের প্রথমে হবে সে প্র্যাকটিক্যাল খাতা এখনো বানিয়ে উঠতে পারোনি, অ্যাসাইনমেন্ট 31শে জানুয়ারি জমা দেওয়ার লাস্ট ডেট আছে, অ্যাসাইনমেন্ট এখনো টিএমএ সেটা এখনো জমা করতে পারোনি বা লিখতে পারোনি, কোনো রকম নোট সাজেশন কিছু নেই, এরা প্রত্যেকেই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদেরকে কমপ্লিট নোট সাজেশন গাইডেন্স সমস্ত বিষয় প্রদান করব, এবং তোমরা আমাদের গাইডেন্স নিতে পারো প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট সমস্ত কিছুর জন্য কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের যে হেল্পলাইন নম্বর রয়েছে সেই হেল্পলাইন নম্বরে তোমরা ফোন করতে পারো, ফোন করে তোমরা তোমাদের সমস্ত যা কিছু কোয়ারি আছে সেগুলো জানাতে পারো, ঠিক আছে।
আর হচ্ছে যারা নতুন অ্যাডমিশন নেবে তাদের কিন্তু এক্সাম হবে হচ্ছে অক্টোবর 2026, ঠিক আছে? এখনো অ্যাডমিশন চলছে। 2026 যে অক্টোবরে তোমরা পরীক্ষা দেবে তার 15ই জানুয়ারি, 5th jan এরপর থেকে কিন্তু লেট ফাইন চালু হয়ে যাবে। তো চেষ্টা করো 15 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাওয়ার। যারা নতুন ভর্তি হতে চাও তারাও যোগাযোগ করতে পারো। নতুন ভর্তি হও, কি কি সাবজেক্ট নেবে। বাংলা মিডিয়াম যদি ভর্তি হতে চাও তাহলে বাংলা মিডিয়ামে ভর্তি হও, সেক্ষেত্রে তুমি বাংলায় লিখতে পারবে, প্রশ্নও বাংলায় পাবে, ঠিক আছে? বাংলার সিট খুব কম থাকে, খুব দ্রুত ফিল আপ হয়ে যায়, কারণ প্রত্যেক ডিস্ট্রিক্টে মাত্র একটা করে স্কুল থাকে যেখানে বাংলা মিডিয়ামের সিট থাকে। বাকি সমস্ত স্কুলগুলোই কিন্তু তুমি যদি ভর্তি হও তাহলে ইংরাজিতে তোমার প্রশ্ন হবে। আর যদি তুমি কেবলমাত্র ওই পার্টিকুলার বেঙ্গলি মিডিয়ামের ওই স্কুলটায় ভর্তি হও তাহলে তোমার প্রশ্ন বাংলায় আসবে, ঠিক আছে? এবং কিছু সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলোই হচ্ছে তোমার বাংলায় প্রশ্ন আসবে, সমস্ত সাবজেক্টে প্রশ্ন বাংলায় হবে, ঠিক আছে? তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা স্পেশাল গাইডেন্স স্টুডেন্টদেরকে দিই যারা তোমরা এনআইএসে ভর্তি হতে চাইছো। এনআইএস কেন্দ্র সরকারের বোর্ড 1999 সালে নভেম্বর মাসে তৈরি হয়েছিল, ফলে এর রেজাল্ট সমস্ত জায়গায় চলবে, এ নিয়ে কোনো সমস্যা নেই, কোনো রকম কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। যারা ভর্তি হতে চাইছো, দীর্ঘদিন পড়াশোনার বাইরে আছো বা নম্বর বাড়াতে চাও, যা এই মুহূর্তে যারা হয়তো 11-এ পড়ছো তারাও চাইলে ভর্তি হয়ে থাকতে পারো, যাতে করে তোমার রেগুলার যে বোর্ড সেই বোর্ডের যদি রেজাল্ট খারাপ হয় তুমি এনআইএস এর ভালো রেজাল্টটা দিয়ে তুমি ভালো কলেজে ভর্তি হতে পারবে। আর হচ্ছে যারা মনে করো পরবর্তীকালে ফার্মেসি করতে চাও, হ্যাঁ, ফার্মেসি বা মনে করো সায়েন্স রিলেটেড কোনো টেকনিক্যাল কোর্স করতে চাও, ডিপ্লোমা ইন রেডিও ইমেজিং টেকনোলজি, ডিএমএলটি, বিএমএলটি বা ডায়ালিসিস রিলেটেড কোনো কোর্স, হসপিটাল রিলেটেড বিভিন্ন যে কোর্সগুলো হয় সেগুলোর জন্য এইচএস সায়েন্স লাগে। তো সেই কোর্স যদি করতে চাও তার জন্য তোমরা এইচএস এনআইএস থেকে করতে পারো, সায়েন্সে ভর্তি হতে পারো। তার জন্য আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করতে পারো। এবং যারা কম নম্বর পেয়ে এই মুহূর্তে আর্টসে পড়ছো, স্কুল তোমাকে সায়েন্স দেয়নি কিন্তু সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল এবং সেটা নিয়ে কিছু করার ইচ্ছা ছিল, কোনো কোর্স পরবর্তীকালে করার ইচ্ছা ছিল, তারাও কিন্তু ভর্তি হতে পারো। এবং উচ্চ মাধ্যমিকের যে সময় পরীক্ষা হয় এনআইএস এর, তার পরীক্ষা কিন্তু তার পরে হয় এবং এই মুহূর্তে যে পরীক্ষা হবে সেটা হচ্ছে অক্টোবরে হবে। তো অক্টোবর নতুন যারা ভর্তি হবে তাদের পরীক্ষা অক্টোবরে হবে। তো ফলে কারোর পরীক্ষার সাথে অন্য রেগুলার বোর্ডের পরীক্ষার সাথে কোনো ক্লাস নেই, তো তারা ভর্তি হয়ে ভালো রেজাল্ট এখান থেকে করতে পারবে। যাদের অ্যাডমিশনের প্রয়োজন আছে, নোট সাজেশন গাইডেন্সের প্রয়োজন আছে, তারা আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করো। ধন্যবাদ।